আমার হাতে যে আংটিটা দেখতে পারছো, এটা কি দিয়ে তৈরি তোমরা কি বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে না। চলো তাহলে দেখে নেই আমি আংটিটা কি দিয়ে তৈরি করলাম। তোমরা আমার হাতে দেখতে পারছো মাছের আঁশ, আর আমি এটা বড় মাছের আঁশ নিয়েছি। এই আঁশটা আমি একটু পাতা আকৃতির মতো করে একটু শেপ দিয়ে নিলাম। এরপর একটা রিং লাগবে হাতে পরার। এই আংটির বেসটার উপরে আমি এই পাতা আকৃতির করে যেই মাছের আঁশটা কেটে নিয়েছি সেটা আঠা দিয়ে এখানে বসিয়ে দিব। আমি এখানে 3টা লেয়ার ব্যবহার করছি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি আঠা দিয়ে এই লেয়ারগুলো কিভাবে বসিয়ে দিচ্ছি। 4টা পাতা বসানোর পর যে পাশে ফাঁকা আছে আমি সেই পাশে আবারও মাছের আঁশগুলো বসিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো আমি বসিয়ে নিব। আমি মাছের আঁশগুলো বসানো হয়ে গেলে এখানে সাদা রং করে নিচ্ছি, যাতে সাদা যে কোনো কিছুর সাথে পরা যায়। এবং মাছের আঁশের মাঝখানে আমি একটু লাল রং ব্যবহার করছি, যাতে এটি ফুলের মতো দেখা যায়। মাছের আঁশগুলোর উপরে আমি একটু লাল রঙের লাইন টেনে দিচ্ছি, যাতে এই আংটিটা দেখতে একটু আরও সুন্দর লাগে। এভাবে করে তোমরা দেখতেই পাচ্ছ আংটি তৈরি করা হয়ে গেল। দ্বিতীয় আংটিতে এখানে আমি পুরো লাল কালার ব্যবহার করেছি এবং মাঝখানে সাদা রং দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এটাও কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। তৃতীয় নাম্বারটাও হচ্ছে লাল কালারেই থাকবে এবং আঁশগুলোর উপরে আমি একটু হলুদ কালার দিয়ে নিচ্ছি বর্ডার হিসাবে, যাতে এটা দেখতে আরও বেশি ইউনিক লাগে। কোন কালারটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।